যারা ফুরফুরা শরীফের পীর জানাদের সমালোচনা করে, এই তোরা তোদের বাপের দাদুর কবর খুঁড়ে দেখ, আতরের গন্ধ বেরোচ্ছে না গুয়ের গন্ধ বেরোচ্ছে দেখ। আর তোদের বাপ দাদু যদি সত্যিকারের দাদা হুজুরকে দামান ধরে থাকে, এই সিলসিলাকে ধরে থাকে, আমি তোহা বলছি তোদের বাপ দাদার কবর থেকে গুয়ের গন্ধ বেরোবে না, আতরের গন্ধ বেরোবে। নারায়ে তাকবীর। এরা চেঁচাচ্ছে কেন বলুন তো? এদের দাওয়াত হয়নি বলে, এদের দাওয়াত হয়নি। আর মশলা মারছে, মশলা দাদা হুজুরকে ওসিয়ত নামায় বলেছে, ওই কি বলে বলেন না, শর্ত করে টাকা নেওয়া যাবে না, দেখেছেন? তার মানে ওদেরকে দাওয়াত করছিল তো, ওরা বলছে আমরা 2000 টাকায় যাবো, তাও নিয়ে যাচ্ছে না। ইনি বলছে 50,000 টাকা দিতে হবে, বলে চলুন। উনি বলছে আমি 3000 টাকায় যাবো, তুই যা দেবে দেবে চলো, বলছে তোমায় যেতে হবে না। ইনি বলছে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তাই দেবো। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। দাদা হুজুরের সময় ছিল আলাদা, দাদা হুজুরের যুগ ছিল আলাদা। আমি একদিন দাদা হুজুরের ওসিয়ত নামা আমি একদিন পালন করতে গেলাম। আমি আর আমার একটা ভাই, শুনলে হাসবেন, আব্দুল সত্তার ভাই, 2 ভাই মিলে আমরা সুন্দরবনে ওয়াজ করতে গেছি। আর 2 ভাই যুক্তি করুন, দেখ নজরানা কথা বলবো না, দাদা হুজুর বলেছে চুক্তি করে নেওয়া যাবে না, অতএব আমরা 2 ভাই আজকে দাদা হুজুরের কথা শুনবো। ওয়াজ করতে গেছি, ওয়াজ করে ভোরবেলা এসেছি, গাড়ি ভাড়া তো কত খরচা হয়েছে, ওর থেকে বের করে দেখছি যা দিয়েছে, ওকে বলুন তুই 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করি, কিছু বুঝতে পারছেন? তার মানে দাদা হুজুর গেলার সময় ছিল আলাদা, তখন মানুষকে বলতে হয়নি, খরচা হতো 5000 দিত 10,000, খরচা হতো 1000 দিত 2000। আর এখন হিংসুক, আমাদের ছেলেরা গাড়ি চাপছে, তোর ছেলেটা হিংসুক, তুই ভালো মূল্যে কথা বল, হিংসুক। তোর মেয়ের বিয়ে দিচ্ছিস, বড় প্যান্ডেল করছিস, আবার কি বলে কি করে খাওয়াই যে বলে বুপে, ওখানে খাওয়াচ্ছিস, এই করছিস। আর ইমাম সাহেব এলো, যিনি জোর লাগাচ্ছে, যিনি জোরটা লাগাচ্ছে দিনের রেট দিয়ে, তাকে একটা লুঙ্গি দিয়েছে, যে লুঙ্গি পরলে সব দেখা যাবে, আর দিচ্ছে কত? 500 টাকা। ঠিক বলছি না ভুল? কথা বলছেন না কেন? তারপর আমাদের মুফতি সাহেব ধারে রাখে, আবার ধারে রাখে। মানে এখানে ইমাম সাহেব কে আছে? কেউ ইমাম সাহেব আছে? কত মাইনে বলবেন? 8,000। আর কি আছে নাকি? কত? 6,000। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে। আর আপনি 4 জন, আর ইনি 5 জন। বেঈমান, বড় বড় কথা বলছিস। আজ তোদের মতন মুফতি সাহেবদের ফতোয়া, দাদা হুজুরের যুগ ছিল আলাদা, এ যুগ আলাদা, দাদা হুজুরের যুগে জলসা নাচে পেত, ইমাম সাহেবরা নাচে পেত। আর এখন কেউ পাচ্ছে না। 5 জন, কত মাইনে শুনলেন? জোরে বলুন। 6,000। বলুন আপনারা সকলে, এটা ইনসাফ হচ্ছে না হয়নি? ইমাম সাহেবের সঙ্গে বেঈমানি হচ্ছে না ইনসাফি হচ্ছে? হ্যাঁ, 3টে ছেলে আর 2 জন ওয়াজেস খেতে খেতে আমার আপনার ছেলে 6,000 টাকা খরচা হয়ে যায় ফুচকা খেতে খেতে। ফতোয়া মারছো তুমি, তো ফতোয়া মারবে না, তুমি তো ওই বাজারে মুরগি তুলছে। এই মুরগির দাম কত? অকশন 5,000, 2,000। আবার কালো ছাগল তুলছে কত? আমি
যে বললে কেন, বলে আল্লাহ রসুলের যুগে ছিল। আই দেখেন আমার এতে কমান আছে, উনি কবে ওনার বউকে তুলবে আমরা সেই টাইমলে বসে আছি। পাখামো করার জায়গা পাওনি বললেই খারাপ। আমরা দাদা হুজুরগুলার সিলসিলার দামান ধরে থাকবেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আমি তো নিজে, আমি তারপরে বলছি সত্তার ভাই, যদি আমরা এইভাবে দাদা হুজুরগুলা ওসিয়ত মানি না, তাহলে আমাদের বইয়ের হাতের বালা ফালা সব খুলতে হবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তুমি তো খাচ্ছ সর পেটে, তুমি তো মুরগি খাচ্ছ, তুমি তো অমুক খাচ্ছ, খুব মজা যে ফটো মারছ। আর এই ইমাম সাহেবটা কলকাতায় একটা বিরাট পরীক্ষা করলাম, ইউরিন পরীক্ষা করলাম, আর একটা কি 3টে পরীক্ষা করলাম, 36,000 টাকা। এই মুক্তি তোর বাপ দেবে? তোর বাপ দেবে? হ্যাঁ, তোর বাপ দেবে? ব্যাঙ্গালোরে গেলাম, কিছু কম বেশি 3 লাখ টাকা খরচা, তোর বাপ দেবে? আচ্ছা বলুন তো, আল্লাহর দিকে চেয়ে ফুরফুরা পীর সাহেবরা, পীর জাদারা আপনাদের গলায় গামছা দিয়ে কোনোদিন বলেছে আমাকে দাওয়াত কর? এর জোরে বলুন না। আমি বলছি আপনারা দাওয়াত করবেন না, কোন ফুরফুরার পীর সাহেবদের দাওয়াত করবে না, কোন পীর জাদাকে দাওয়াত করবেন না। আমি তোহা বলে যাচ্ছি, দরকার নাই। শোনেন, কল ওখানে পানি নিয়ে বসে আছে, কল পানি নিয়ে বসে আছে। শোনেন, যার পিপাসা পাবে না সে দৌড়বে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার দাদা হুজুর কেবল হচ্ছেন একদম বুঝতে পারছেন, পানি নিয়ে বসে আছে। তুই একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, তার নাম হচ্ছে কি, না নাম বলে যাবে না তো, নাম বলে যাবে না। হ্যাঁ, ওয়াজ করছে, সে দেখে এই বলছে দাদা হুজুরা আওলাদদের যা পাচ্ছে বলছে, যা পাচ্ছে বলছে। তারপরে উনি একটা ভিডিও দেখে আল্লাহর হুকুম, আমার দাদা হুজুরের বদদোয়া কি জানি, উনাকে 2টো মেয়ে দেখে ঝাঁটা নিয়ে মারছে। ঝাঁটালি না, ঘাবড়ে গেছে। আল্লাহর ওলিদের যারা বেইজ্জতি করতে যাবে, আমার আল্লাহ তাদের বেইজ্জতি করবে, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন। এই আলেমদের যারা, কি বলবো, হ্যাঁ, খবরদার, সত্যিকারের যারা আলেম তাদের সম্মান দেবেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইহানাতুল ওলামা কুফরুন। তা বলে চ্যাংড়াগুলো যে মেয়েদের কাছে রাত্রিরে ধরা পড়ে গেছে, ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, আর তার কথা আমরা শুনবো? শুনবো ভাই? কথা বলছেন না কেন? আসুন একটু, আমি বলতাম না, এসব ওয়াজই করতাম না। সিদ্দিক ভাই বল, কি করছেন বাবু হুজুর? আমি এসব ওয়াজ করতাম না, কসম আমি করেছি, করে দেখেন। সমালোচনা ওয়াজ আমি করি না, আমি সমালোচনা ওয়াজ করি না। আজ করলাম কেন? শুধু আমি যাবার সময় এনাকে শোনাবো, মানে কোরআন শরীফের বিরুদ্ধে গেছে। মানে কোরআন শরীফ যারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, উনি দেখেন এত তাচ্ছিল্য ভাবছে, আর যারা শোনে তাদের। আল্লাহ রসুল কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আবু জেহেল না ঘোষণা করে দিল কেউ যাবে না, কেউ যাবে না। দেখা যায় এ বলছে তো কেউ যখন যাবে না একটু আমি যাই, এও বলছে কেউ যখন যাবে না আমি যাই, ও বলছে কেউ যখন যাবে না তো আমি যাই। গিয়ে লাস্টে কে ধরা পড়লো, যে ঘোষণা করেছে সেই আবু জেহেল গিয়ে শুনছে। এটা জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না। আসুন, কোরআন শরীফের দিকে যে আগুন তুলবে, সে যেই হোক, তার আগুন কেটে ফেলবো, কেটে ফেলবো। তাতে জেলে যেতে হয়, ফাঁসি যদি যেতে ফাঁসিতে ঝুলতে ঝুলবো। আল্লাহর কোরআনের প্রতি আগুন তুলে কথা বলে, ছাড়বো না, ছাড়বো না। আসুন, বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না। যে কথা বলতে চাইছি, ও আকিমুস সালাত কতবার বলেছেন? 82 বার। আমি কাউকে আজ্ঞা করব না, আমি কাউকে বলবো না। ওরা এসছে যাদের শেষ বেলায়, অত সহজ না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না, দাঁড়িয়ে শুনবে। এই সব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, এরা বসে বসে শুনলে যে সব পাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে তার চেয়ে বেশি সব পাবে না। মিথ্যে বলিনি। আবার ইন্নামাল আমানু বিন নিয়ত, যদি খানা খাবার জন্য দাঁড়াই 0 পরিমাণ সব পাবে।